যদি কখনো এমন সিচুয়েশন হয়েও যায় যে আমার কমন একটা অঙ্ককে চেহারা রদবদল করে আনকমন করে দিয়েছে, দেন আমরা যেন আনসার করতে পারি, এই জন্যে চেষ্টা করা। ওকে, প্রুভ দ্যাট লগ 6 বেজ রোড সিক্স ডট ডট ইনফিনিটি ইকুয়াল টু 1। আমাকে অ্যাকচুয়ালি এই অংশটার সমান 1 প্রমাণ করতে হবে। তার মানে এই জায়গাটা যদি আমি ক্যালকুলেশন করি, আনসার আসবে কত? 1। এটা আমাকে এনিহাও প্রমাণ করতে হবে। তো আসো একটা অংশ নিয়ে কাজ শুরু করি, দেন আমি আনসার বের করবো যেন 1 হয়। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। তো তুমি লিখো লেফট হ্যান্ড সাইড। আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করলাম। এবার আসো এটাকে কিভাবে সমাধান করা যায়। এটার অপশনটা হচ্ছে লগ 6 রোড 6 অ্যাকচুয়ালি এই জায়গাটাকে আলাদা সমাধান করে ফেলতে হবে। এই জায়গাটাকে আমাদের আলাদা সমাধান করে ফেলতে হবে। এই যে এই log 6 বাদ দিয়ে এই বাকি এই জায়গাটাকে আমাকে আলাদা সমাধান করে নিতে হবে। আমাকে আগে বাকি অংশটার ওয়ার্কিং করে আসতে হবে। এই অংশটার আমি কাজ করব একটু। এই অংশটার কাজ করি। তুমি দেখো আমি যদি জাস্ট এই অংশটার কাজ করি, এটাকে সমাধান করতে আমি কি করব? এটাকে সমাধান করতে আমি ধরে নিব এক্স ইকুয়াল টু এই পুরো অংশটা। ঠিক আছে, তুমি দেখো এই যে এক্স ইকুয়াল টু পুরো অংশটা। তো আমি যদি এক্স ইকুয়াল টু পুরো অংশটাকে ধরে নিই, যদি আমি পুরো অংশটাকে ধরে নিই, আমি এই এক্সটাকে এক্স রেখেছি, একটা 6 রেখে দিয়ে বাকি হোল বডিকে আমরা ধরে নিছি কি এক্স। কারণ আমরা জানি এখানে ঠিক কয়টা রোড 6 আছে, এটা ইনফিনিটি, অসীম, মানে হিসেব ছাড়া রোড 6 আছে এখানে। তাহলে এই হিসেব ছাড়া রোড 6 কে যদি আমি এক্স ধরে থাকি, তাহলে এক্স ইকুয়াল টু এই একটা 6 রেখে দিলে কিন্তু এইখানেও হিসেব ছাড়া রোড 6 আরো আছে। তো সেই জায়গাটা আমি বসাইতে পারি কাকে? এক্স কে। ওকে, এবার যদি আমি উভয় পাশে স্কোয়ার করি, কি হয় জানো? আমি যদি উভয় পাশে স্কোয়ার করি, এই পাশে হয়ে যায় এক্স স্কোয়ার, আর এই পাশে কি হবে জানো? রুট স্কোয়ার কাটা, কাটা গেলে কে থাকবে? 6x। এই পাশে আমার চলে যাচ্ছে, এই পাশে আমি স্কোয়ার করলে চলে যাচ্ছে রুট, আর এই পাশে স্কোয়ার করলে হচ্ছে এক্স স্কোয়ার। তুমি চাইলে এই পাশে লিখতে পারো স্কোয়ার ইন বোথ সাইড, না লিখলেও প্রবলেম নাই। স্কোয়ার ইন বোথ সাইড না লিখলেও প্রবলেম নাই। এবার যদি আমি উভয় পাশ থেকে একটা করে এক্স বাদ দিয়ে দিই, এই পাশে এক্স স্কোয়ার ছিল, দুইটা এক্স, এই পাশে একটা এক্স ছিল, উভয় পাশ থেকে যদি আমি এক্স ছেড়ে দিই, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 6। এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 6। যেহেতু এক্স ইকুয়াল টু 6, তাই আমরা কি বলতে পারি? এক্স ইকুয়াল টু 6 মানে কি? এক্স কে ছিল? এই হোল বডি, এটার মান বেরিয়েছে 6। দেখো ভাইয়া, এই হোল বডি রোড সিক্স ডট 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 ইনফিনিটি, এটাকে আমরা কি ধরেছিলাম? এক্স। যেহেতু এক্স এর ভ্যালু বের হয়েছে 6, তার মানে আমরা পেয়েছি অ্যাকচুয়ালি এই পুরোটার মান 6। এটা 6 মানে হচ্ছে এইটা ইকুয়াল টু আমরা পেয়েছি 6। এই হোল বডিটার জায়গায় আমরা এখানে কি বসিয়ে দিতে পারি? 6 বসিয়ে দিতে পারি। আমি বসিয়ে দিচ্ছি, দেখো লেফট হ্যান্ড সাইড। এখানে যদি এত বড় কাজ করি, তোমার জন্য একটু গ্যাদার হয়ে যাবে, একটু ঝামেলার হয়ে যাবে। তাই আমি কি করলাম? পাশে ওয়ার্কিং হিসেবে কাজটা করে নিলাম। এবার সবকিছু ঠিক থাকুক, সবকিছু এখানে ঠিক থাকুক, শুধু এই জায়গাটার বদলে আমি এখানে ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিব 6। সি দ্য ওয়ার্কিং। এখানে যদি কারো প্রশ্ন থাকে কিভাবে 6 হলো, পাশে লিখে দিতে পারো সি দ্য ওয়ার্কিং। যদি লগের বেজ এবং পাওয়ার সমান হয়, তার আনসার 1। এই যে লগের বেজ ছিল 6, পাওয়ার ছিল 6, দেন এটার আনসার 1। এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে কি বলছিল কিন্তু রাইট হ্যান্ড সাইড জন্য প্রমাণ করি। দেখো এই অঙ্কটা সবাই সমাধান করতে পারে, বিলিভ ইট, এই অঙ্কটা সমাধান করতে পারে সবাই। কিন্তু এটার সাথে যদি আমাদের এটাকে অ্যাডজাস্ট করে ফেলে, আমরা যে ঝামেলাটাই পড়বো সেটাকে থেকে মুক্ত হওয়ার জন্য আমরা চেষ্টা করলাম। যদি কখনো এমন সিচুয়েশন হয়েও যায় যে আমার কমন একটা অঙ্ককে চেহারা রদবদল করে আনকমন করে দিয়েছে, দেন আমরা যেন আনসার করতে পারি, এই জন্যে চেষ্টা করা। ওকে, আমার মনে হয় এটা এখন সবাই পারবে। এরপরেও কারো প্রশ্ন থাকলে বলতে পারো। কমন একটা অঙ্কের চেহারাকে আনকমন করে সমাধান করে ফেললাম। আর এই আনকমন অঙ্কগুলা করতে তোমার খুব বেশি সমস্যা করতে হবে না। তার বিশেষ কারণ হচ্ছে বেসিক অঙ্কটা তুমি পারো, তাকে খুব বেশি রদবদল না করে এটা দিয়েই আমরা চাইলে এই আনকমন অঙ্কটাকে সমাধান করে ফেলতে পারি।